ভুল তো আমারও হয়েছে অনুরাগ, তোমার উপর রাগ হয়েছে, অভিমান হয়েছে। আমি তোমাকে ছেড়ে এখানে চলে এসেছি, এই অবধি সব ঠিক ছিল। কিন্তু তুমি যেদিন আমাকে নিজের সব ভুল বুঝতে পেরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলে, সেদিন তোমাকে ফিরিয়ে দেওয়াটা আমার অন্যায় হয়েছে। তোমাকে ফিরিয়ে দেওয়া আমার উচিত হয়নি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না মেঘলা, আমার অস্বস্তি হয়, কষ্ট হয়। আর আমি পারি না জেনেও তুমি। হ্যাঁ, আমি তো পারি, আমার তো কিচ্ছু হয় না। এতটাই যখন কষ্ট হয়, তখন সব জেনে বুঝেও নিজেকে কষ্ট দেওয়াটা কি খুব দরকার ছিল? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে অনুরাগ। তুমি তো বলো ভুল মানুষ মাত্রই হয়, বলো তো। হ্যাঁ, আমি বলি। তবে আমি এটা বিশ্বাস করি মেঘলা যে প্রত্যেকটা ইনসিডেন্টেরই একটা পজিটিভ সাইড থাকে। এই যেমন আজকের ঘটনাটা যদি না ঘটতো, তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে তুমি কখনো অদ্রিজার উপর এভাবে রিয়্যাক্ট করতে পারো। অদ্রিজার মুখোশটা যে তুমি সবার সামনে এরমভাবে খুলে দিতে পারো, সেটা হয়তো আমি জানতেই পারতাম না। আজকের ঘটনাটা না ঘটলে হয়তো এই অদ্রিজা নামক অশান্তি আমাদের জীবনে আরো অনেকদিন থেকে যেত মেঘলা, অনেকদিন। আমার কষ্ট হচ্ছে আমার বাবির জন্য। মানুষটা কিভাবে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে অনুরাগ, সেটা শুধুমাত্র আমি জানি। সেটা আমিও জানি মেঘলা। তবে তুমি দেখো, সময়ের সঙ্গে তোমার এক একটা সাফল্যের সঙ্গে আঙ্কেলের মনের প্রত্যেকটা কষ্ট কেমনভাবে মিটে যায়। তোমাকে এবার ফোকাস করতে হবে মেঘলা। তোমার গোলটা কি সেটা খুব ভালো করে বুঝে নিতে হবে। এবার থেকে কিন্তু আঙ্কেলের সুখ দুঃখ সবটা তোমার সঙ্গে জড়িয়ে গেল, আরো অনেক বেশি করে জড়িয়ে গেল। তোমাকে এবার থেকে আরো অনেক বেশি রেসপন্সিবল হতে হবে মেঘলা। মেঘলা, গানটা কিন্তু খুব ক্যাজুয়াল একটা জিনিস নয়। তোমার কাছে তোমার গানটা তোমার স্বপ্ন। তোমাকে সেটাকেই তোমার ক্যারিয়ার বানাতে হবে। মেঘলা, আঙ্কেল কিন্তু তোমার কাছ থেকে আর কখনো কিচ্ছু চায়নি। শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে কিন্তু তুমি আঙ্কেলের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ মিটিয়ে দিতে পারো। আমি তোমাকে প্রমিস করছি অনুরাগ, আমি গানটাই নিজের পেশা করব, সাধনা করব গান নিয়ে। চেষ্টা করব যাতে ভাবির কষ্ট কিছুটা কমাতে পারি। আর আমি কিন্তু এখনো খুব উইক মেঘলা। বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হয়। বারবার শুধু মনে হয় যদি এরকম একটা সিচুয়েশনে কেউ আমার পাশে থাকতো, আমাকে ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহারা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে। চলো অনুরাগ, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ওয়েলকাম। Hey, hi. হ্যাঁ নেছি দাদাকে। বাবা কেমন আছিস? দাঁড়া আগে চল তো আগে গিয়ে বস হ্যাঁ বস সাবধানে, আস্তে আস্তে যা। হ্যাঁ বস।
হ্যাঁ রে, কেমন আছিস এখন বাবু? কেমন লাগছে? ঠিক আছে। না না, কিচ্ছু ঠিক নেই দাদা, কিচ্ছু ঠিক নেই। ওকে এখন 7 দিন পুরোপুরি রেস্ট নিতে হবে, বারবার খেতে হবে, সময় মতো ওষুধগুলো খেতে হবে, সাফিসিয়েন্ট ঘুমোতে হবে। ডাক্তার সঙ্গে আমার কথা হলো তো, ডাক্তারবাবু তাই বললেন। আপনি দাদা ওকে ঠিক করে বলে দিন কিন্তু, এই যেন কোনো অন্যথা না হয়, আমি বলে দিচ্ছি। ওমা, অন্যথা হতে যাবে কেন? এত বড় একটা দুর্যোগ কাটিয়ে এসেছে ছেলেটা আমাদের, অন্যথা হলে চলবে কেন? আর তাতান, এটা তো তুই নিজেই বুঝবি, তুই তো ডাক্তার ছেলে। আর মাকে চিন্তায় রাখিস না তো বাবা, খুব চিন্তা গেছে এর কটা দিন ওর। 1 মিনিট বড় বৌদি, তুমি কি বলতে চাইছো? যে তাতান ছোট বৌদিকে চিন্তা না করাতে পারে কিন্তু আমাদেরকে চিন্তা করাতে পারে? আমি কি বলেছি তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। ইয়ার কি মেরো না তো ভালো লাগে না। মা, তাতান একা আসেনি, মেঘলাও এসছে। না, মেঘলা যে আসবে সেটা তো আমি সেদিনই জানতাম, এটা আমার কাছে নতুন কিছু নয়। মেঘলাকে শুধু একটাই অনুরোধ করব, ভবিষ্যতে নিজের কাজের দায়িত্ব সম্পর্কে সচেতন থেকো। আমার খুব ভুল হয়ে গেছে ভালো জেঠু, এমন অন্যায় আমার আর কোনোদিনও হবে না। আমি জানি না দাদা ও কি বুঝেছে না বুঝেছে, কিন্তু আমি চাইনি যে মেঘলা এখন তাতানের সঙ্গে আসুক। যাই হোক, ও প্রায় জোর করেই এসেছে, আর আমার ছেলেও চেয়েছে যে মেঘলা ওর সঙ্গে আসুক, সেই জন্য আমার ও ব্যাপারে কিছু বলার নেই। কিন্তু ও বাড়িতে এসেছে বলে এই তাতানের নিয়মের যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে কিন্তু দাদা আমি চুপ করে থাকবো না। আচ্ছা মা, মেঘলার জন্য আমার কোনো অনিয়ম হতে পারে সেটা তুমি আগে থেকেই ধরে নিচ্ছ কেন? না মানে মেঘলা হার্ট হতে পারে এমন অনেক কথাই তো তুমি অনেকক্ষণ ধরে বলছো, আমিও শুনছি। ইনফ্যাক্ট তুমি একা কেন, হয়তো বাড়িতে আরো এমন লোক আছে যারা এমন কিছু কথা বলেছে যাতে মেঘলা হার্ট হতে পারে। মা, তোমাদের সবাইকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মেঘলা সবকিছু ভুলে গিয়ে আমার সঙ্গে এই বাড়িতে ফিরে এসেছে এবং আমার ইচ্ছেতে ফিরে এসেছে। ভালো লাগছে না না তোমার আমার কথাগুলো? ভালো না লাগারই কথা, কিন্তু কি করা যাবে তাতান? মেঘলার আচরণ যে আমাদের ভালো লাগেনি, কারুর ভালো লাগেনি, সেটা নিয়ে তো কথা উঠবেই বাবা, সেটা তো এভাবে বন্ধ করে দেওয়া যায় না। ছোটো মাসি, বলছি তোমরা সবাই গিয়ে চেঞ্জ করে নাও না, অনেকটা তো জার্নি হলো, আর লাস্ট কদিনে প্রচুর ধকলও হয়েছে। তাতান, এই ঘরে গিয়ে রেস্ট নে। আচ্ছা পিকলুদা, ডাক্তার কি আমাকে ড্রয়িং রুমে বসে রেস্ট নিতে বারণ করেছে? না, সেটা করেনি, কিন্তু অত সব জানি না। 7 দিনের মধ্যে তোমার ফিট হতে হবে, পুরো সুস্থ হতে হবে। সেটা কি করে হবে তুমি বুঝে নাও। দাদা ভাই, আমি অলরেডি সুস্থ, 7 দিনের মধ্যে আমি ছোটাছুটি করবো, দৌড়বো, দেখে নিও তুমি। ও, একটা কথা ভুলে যাবে নাকি, বলে রাখি ছোট, আজকে নন্দিনী ফোন করেছিল রে। নন্দিনী? মানে যে নপিসির গল্প তোমরা খুব করো, সেই নপিসি? হ্যাঁ, তোমাদের বলেছিলাম না, নন্দিনী ঝাঁসিতে থাকে। মানুষটার কিন্তু 3 কুলে কেউ নেই, জানিস বোম্বা। ওই আত্মীয় স্বজন বলতে শুধু আমরাই। বিয়ের পরই স্বামী মারা যায়। আসলে সংসারের বাইরেই তো পড়ে আছে না চিরকাল, তাই জন্য সবসময় ওর কথা মনেও থাকে না। সেই আমার বিয়ের সময় শেষ এসেছিলেন, সেই তখনই দেখেছিলাম, ওই আমার শেষ দেখা, ব্যাস আর দেখি। মানুষটা কেমন গো দিদি ভাই? ও দাদা, এই নন্দিনীর গল্প অনেক শুনেছি, কিন্তু মানুষটা কেমন তা তো জানি না। আসলে কি বলতো, ওই মানুষটা তো কোনোদিন সংসারের মধ্যে থাকেনি, তাই জন্য এই যে আমাদের সংসারের যে একটা সুখ আছে, সংসারে যে সুন্দর সুন্দর সম্পর্কগুলো আছে, এগুলোর মধ্যে ও কোনোদিন থাকেও নি, জানেও না। মানুষটা কিরম বলতো, ওই নিজের মতন। আমার বেশ মনে আছে আমাদের বিয়ের সময় আমি ডাক্তারি করি শুনে খুব বকেছিল বড়দাকে। বলেছিলে, মনে আছে? বলেছিলে তোমাকে, তুই আর মেয়ে পেলি না, ওই ডাক্তার নিয়ে বিয়ে করলি। বেশ ইন্টারেস্টিং, কিন্তু হঠাৎ এতদিন বাদে ফোন করলেন, ফোন নাম্বার পেলেন কোত্থেকে? ওই যে বললাম না, কনফারেন্সে গেলে মাঝে মাঝে আমি দেখা করতাম, আর ওকে আমার ফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম। তাই ফোন করে আমাদের জানিয়েছে যে কাল ও এখানে আসছে। তাই নাকি বাবা?
বাহ, বাড়িতে কিন্তু নতুন লোক এলে বেশ ভালো লাগে বাবা। হ্যাঁ, ভালো লাগা বেরিয়ে যাবে একেবারে। মা ডাক্তার নিয়ে শুনে যা করেছিল, বুঝতে পারছো? তুমি রিপোর্টার নি, তোমার কি হবে তুমি বুঝতে পারছো না। ধ্যাৎ, ইয়ার কি করো না তো। এই বুম্বা, কালকে একটা কাজ করতে হবে। তোকে কিন্তু হাওড়া স্টেশন থেকে ওকে নিয়ে আসতে হবে। দেখ না, এমন অড আওয়ার্সে ট্রেনটা আসছে না, সেই সময় আমার হসপিটালে থাকার কথা। মানে এতগুলো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছি, আগে যদি জানতাম তাহলে না হয় একটা কিছু। হ্যাঁ, কিন্তু আমি চিনবো কি করে? আমি তো ওনাকে দেখিনি কোনোদিন। ট্রেনটা যেখানে সে থামবে সেই কম্পার্টমেন্টের সামনেই সে ঠিক দাঁড়িয়ে থাকবে, তুই দেখলেই চিনতে পারবি। নদী